আমি সেই উগান্ডা থেকে ডাইরেক্ট আপনাদের এখানে আসছি আজকের প্রোগ্রামে। সে আফ্রিকার সফর শেষ করে আজকে জুমা পড়াইছি, বাসায় যাই নাই, জুমা পড়াই সরাসরি আপনাদের কাছে আসছে। সুতরাং আপনারা যতটুকু ট্রাভেল করে আসছেন আমি তার থেকে বহু বেশি ট্রাভেল করে আসছি, টানা 20 ঘন্টা ফ্লাইট করে তারপরে একরকম আসা। সেই হিসাবে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আজকের প্রোগ্রামকে টার্গেট করে কিছু কথা সংক্ষিপ্ত আমি একটু রেডি করেছি, সেইটুকু আপনাদের কাছে বলতে চাই। যদি আপনারা মনে করেন যে ইনশাআল্লাহ আপনারা শুনতে চান তাহলে আমরা বলতে চাই ইনশাআল্লাহ। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير ليكونوا من أصحاب السعير وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং বিভাগীয় শহর রাজশাহীর এই হেতেমখা গোরস্থান মসজিদ ও মাদ্রাসার রওজাতুস সালেহিন হাফেজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকের এই পুনর্মিলনী এবং আজকের এই মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এতগুলো কালামুল্লাহ শরীফের হেফাজতকারী হাফেজে কোরআনকে একত্রিত হয়ে আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করলেন এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রওজাতুস সালেহিন এই মাদ্রাসা একটি ইতিহাস এই মাদ্রাসা একটি ঐতিহ্য এই মাদ্রাসা রাজশাহীতে যতগুলো প্রতিষ্ঠান আছে দ্বীনের যেই বাতিটা দেশ থেকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে সবচেয়ে স্ট্রাগল করে যে প্রতিষ্ঠান আজকের জায়গায় এসেছে তার মাঝে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে রওজাতুস সালেহিন প্রিয় ভাইয়েরা আজকে মোবারক মজলিসে আমাদের মাঝে যার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ রাব্বুল আমিন এই পর্যন্ত এনেছেন সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফেজ কারি মাওলানা ইকবাল হোসেন হাবিবি দামাত বারাকাতুহুল আলিয়া তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ এই মেহনতু মানুষটাকে দীর্ঘ হায়াত দান করেন যাতে করে তার এই খেদমতটুকু সামনে অব্যাহত থাকে সকলে বলি আল্লাহুম্মা আমিন একজন মায়ের গুণময়ী মা হওয়ার জন্য অথবা রত্ন গর্ভা মা হওয়ার জন্য যেই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হতে পারেন এরকম এক পরিবারের সন্তান হচ্ছে তারই আরেক ভাই আমার বন্ধুবর ভালোবাসার মানুষ মসজিদুত তাকওয়া সোসাইটি ঢাকার আমরা মনে করি বাংলাদেশে যে ঢাকাতে মসজিদ তো অনেকই আছে কিন্তু যে তাকওয়া মসজিদে গিয়েছে অথবা এই কমিউনিটি দেখেছে কেবল সেই জানবে যে ঢাকাতে তাকওয়া মসজিদ মানে কি তাকওয়া মসজিদ কোনো প্রতিষ্ঠানের নাম নয় মসজিদের নাম নয় তাকওয়া মসজিদ হচ্ছে বর্তমান ঢাকাতে একটা আদর্শ মসজিদের মানদণ্ড আলহামদুলিল্লাহ তো সেই মসজিদের সুযোগ্য আমাদের এখানে ইমাম আছেন শেখ আব্দুল হাফিজ মারুফ আমাদের প্রিয় বন্ধু বান্ধব যারা এছাড়াও আমাদের বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম ফুজালায়ে কেরাম আছেন সামনে উপবিষ্ট আছেন আমার প্রিয় দিনদার ইমানদার অত্র এলাকার রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সাথে সাথে যাদেরকে দেখে আপ্লুত হয়েছি এই যে ২০ বছর ধরে এই মাদ্রাসা যেই ফুলগুলোকে ফুটিয়েছে এক একটা চেহারার দিকে তাকালে কলিজাটা এত বড় হয়ে যায় আমি আমার জীবনে কোনো প্রতিষ্ঠানে ২০ বছরের সব হাফেজের সামনে নিয়ে কথা বলছি এই সুযোগ আমার এই জীবনে প্রথম আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আল্লাহ নিয়ে গেছেন কিন্তু এই যে একটা সৌন্দর্য এটা দেখলে কলিজাটার মধ্যে অন্যরকম একটা আনন্দ হয় সুতরাং এই জায়গাতে আমি আসতে পেরে নিজেকে আমি সম্মানিত বোধ করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ বসে আছেন দেখতে দেখতে ক্রেস্ট বিতরণ আনুষ্ঠানিকতা এগুলা করতে করতে রাত গড়িয়ে অনেক দূর গেছে তা আপনারা যদি তারপরেও ধৈর্য ধরেন যদি মনে করেন যে আমরাও কষ্ট করে একরকম বলতে পারেন আমি সেই উগান্ডা থেকে ডাইরেক্ট আপনাদের এখানে আসছি আজকের প্রোগ্রামে সে আফ্রিকার সফর শেষ করে আজকে জুমা পড়াইছি বাসায় যাই নাই জুমা পড়াই সরাসরি আপনাদের কাছে আসছে সুতরাং
আপনারা যতটুকু ট্রাভেল করে আসছেন আমি তার থেকে বহু বেশি ট্রাভেল করে আসছি, টানা 20 ঘন্টা ফ্লাইট করে তারপরে একরকম আসা। সেই হিসাবে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আজকের প্রোগ্রামকে টার্গেট করে কিছু কথা সংক্ষিপ্ত আমি একটু রেডি করেছি, সেটুকু আপনাদের কাছে বলতে চাই। যদি আপনারা মনে করেন যে ইনশাল্লাহ আপনারা শুনতে চান, তাহলে আমরা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? তবে আমার বেশি দরকার ওই সকল ওলামায়ে কেরাম হুফাজদেরকে যারা আজকে আমাদের এখান থেকে ক্রেস্ট নিলেন। এটা আপনাদের প্রোগ্রাম ভাই, কেউ থাকলেও ভালো, না থাকলে আরো ভালো। কিন্তু আমার যাদের অডিয়েন্স টার্গেট, এই মানুষগুলো আপনারা যদি ছোট্ট ব্রেকের জন্য যেয়ে থাকেন, ব্রেক সেরে আপনারা সকলে এখানে আসেন। আপনাদের সাথে আমার কিছু কথা আছে প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব জন্য আমি মনে করেছি যে আজকে আপনাদের সাথে কিছু কথা আমাদের হওয়া দরকার। আমি আজকে আপনাদের সামনে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি আমি খেয়াল করে দেখেছি যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই দুনিয়াতে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত একটা শত্রু আছে। আমি আপনাদের কাছে তার নাম জানতে চাই। আপনারা যদি তাকে চিনে থাকেন তাহলে আমাদের কমন শত্রু, সবচেয়ে বড় শত্রু যে, তার নামটা বলতে হবে। তার নাম কি? শয়তান। কি তার নাম? ভালো করে বুঝেন, আমি যা জিজ্ঞাসা করব উত্তর দিতে হবে, আপনারা ভালো করে খেয়াল করবেন। সাইফুল্লাহ ভাই যখন জোরে কিছু বলাচ্ছে, বারবার চেষ্টা করে কোনো কথা বের করার চেষ্টা করতেছে, বুঝবেন এটা ফাও ফাও না, এর পিছনে কোনো কারণ আছে। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। জেনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যদি আমার কথা আপনার কানে যেয়ে থাকে আর এনার্জি যদি ঠিক থাকে, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? ওয়ান মোর টাইম আপনাদেরকে বলতে হবে, শয়তান আমাদের কেমন শত্রু? লাস্ট যারা যারা মিস করে গেছেন আরেকটা সুযোগ দিলাম, কেমন শত্রু? এই যে জোরে বলছেন, ফাঁসে গেছেন এখন। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ আপনার সামনে বসে আছি, আমি গোপন না প্রকাশ্য? এই যে সামনে একটা কালো রঙের ছাতা দেখতে পাচ্ছেন, তাই তো না ভাই? সাদা না, আচ্ছা সরি। তাহলে এই সাদা ছাতা এটা গোপন না প্রকাশ্য? মারুফ ভাই গোপন না প্রকাশ্য? শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য? কারা কারা দেখছেন শয়তান এখন, সেইগুলো লোকের খবর নিব। আপনি বলছেন শয়তান প্রকাশ্য শত্রু, ছাতাও প্রকাশ্য, আমিও প্রকাশ্য, মারুফ ভাইও প্রকাশ্য, শয়তানও প্রকাশ্য। আপনি শয়তানরে তাহলে দেখতে হবে, না দেখলে আপনি বলছেন হুদা মিসা প্রকাশ্য হবে না। কারা কারা শয়তান দেখছেন এবার আমরা হাত তোলায় তোলায় দেখতে কেমন শুনবো আপনাদের কাছে, কারণ কোন 2 নম্বরই চলবে না। অনেকে টেনশন করতেছে, হায় হায় আল্লাহ কোরআনে বলছেন আদুউম মুবিন, কিন্তু এটা কেমনে প্রকাশ্য এটা তো বুঝলাম না। আমি একটা গল্প বলি, দেখেন আপনাদের সাথে মূল আলোচনায় ঢোকার আগে তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা। রাজশাহী এবং উত্তরবঙ্গে এই অঞ্চলে পুকুরের মধ্যে মাছ ধরে। পুকুরে মাছ ধরার অনেক প্রক্রিয়া আছে, বড়শি দিয়ে ধরে, জাল খাওয়ায় ধরে, টানা জাল দিয়ে ধরে, কিন্তু শেষ একটা প্রক্রিয়া আছে, পুকুরের সব পানি ছেঁচে ফেলে একদম পানি পরিষ্কার করে যা মাছ আছে সব ধরে। ধরে কিনা ভাই? এক পুকুরওয়ালা সিদ্ধান্ত নিয়েছে এইবার যা আছে কপালে পুকুর কাটাবো একটু, এই জন্য পুকুরের সব পানি ছেঁচা এবার মাছ ধরবো। সব পানি ছেঁচা শেষ, পানি আর একটুকু নাই, সব মাছ ধরা শেষ, পানিও নাই, মাছও দেখা যায় না, কিন্তু 1.5 হাতের মতো কাদা আছে। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। পানি শেষ, মাছ দেখা ধরা শেষ, পুকুরের মধ্যে আর কিচ্ছু নাই, 1.5 হাত কাদা আছে। বুঝে থাকলে বলেন তো পুকুরে এখনো মাছ আছে না না? আছে না না? কি মাছ আছে? বাইম আছে, গুছি আছে, কানস আছে, চ্যাং আছে, শোল আছে, কি ভাই মাগুর আছে, আছে কিনা? পুকুরালা খুব দরদি, আল্লাহ দিলে বহুত মাছ পাইছি। এখন বলছে যে যাও সব ছেড়ে দিলাম, তোমরা এখন এলাকার লোকজন ধরে খাও। আমাদের এলাকায় এটাকে বলে হাস্তানি। আপনারা কি বলেন ভাই? হাস্তায় ধরে নাকি ভাই?
এখন পুকুরের মধ্যে সবাই নামছে, কোমরের মধ্যে একটা করে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে হাসতায় মাছ ধরে। এই 7-8 বন্ধু মিলে ধরছে, কেউ ছোট্ট একটু ঘুষি তোলে, কেউ কানুস তোলে, আরে আনন্দ করে মাছ ধরে। ধরছেননি ভাই জীবনে আপনারা? এই মাছ ধরতেছে 6-7 বন্ধু মিলে, সবগুলাই মাছ পায়, একটা বন্ধু কোনো মাছ পায় না। ও হাসতায় মাছ পায় না, বাকিরা খালি যাই তুলে তাই ওরে দেখায় দেখায় রাখে। অনেকক্ষণ হাসতানোর পরে যেই বন্ধু এতক্ষণ মাছ পায় না, ও নিচে হাত দিছে, হাত দিয়া এইরকম করে যখন ধরছে, তখন ধরেই বলছে, আল্লাহ তুই এতক্ষণ না দিয়ে ভালো করছিস। আর যেইগুলো ওরে এতক্ষণ চেতাইছে এই টুকটুক ধরে ধরে, চিন্তা করছে এতক্ষণ আমারে বহুত গরম টরম মারছ, এখন নিজের মাছ উঠানোর আগে নিচে ধরে বলছে টাকা কি তুলি দেখ। লোকজন চিন্তা করছে, হায় হায় এতক্ষণ ওরে নিয়ে টিটকারি করছি, নিশ্চয় যেই রকম কিছু একটা পাইছে, হাত যেরকম করে ধরে আছে, তাতে এতক্ষণ আমাদের 10টার সমান ওর একটা। এখন লোকজন হাতের কাদা মুছতেছে আর অর্ধেক তাকায় আছে। ও আল্লাহর নাম নিয়ে সবার সাথে পিক আপ 100 করে নিচ থেকে উঠতে চায় না, অনেকক্ষণ ধরে টাইনে গ্যাস করে মুখের সামনে তুলে। কি তুলছে ভাই? কথা বলেন। কি সাপ? ধরা সাপ। যেই সাপ কামড়ালেও বিষ লাগে না, আবার যদি বিষ লাগে গরুর গোবর দিয়ে দিলে বিষ সেরে যায়। এইরকম একটা নিরীহ গাধা সাপ, ধরা সাপ। কিন্তু সাপটা যখন ধরে মুখের সামনে তুলছে, তখন তার ভিতরেও একটা আতঙ্ক হয়েছে। হয়েছে কিনা? ভালো করে বোঝেন প্রিয় ভাইরা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ এই প্রকাশ্য শয়তান তোমাদের জন্য শত্রু বলার উদ্দেশ্য, শয়তানকে ফিজিক্যালি দেখতে পাও না, কিন্তু শয়তানের ছোট ধাপ বড় ধাপ, শয়তানের ছোট কাজ বড় কাজ, শয়তানের অঙ্কিত কাজ, শয়তানের ফুট স্টেপ, সেটা যেমনই হোক, ইমানদার মাত্র জেনে রাখো ওই শয়তানের প্রত্যেকটা শয়তানই হচ্ছে তোমার জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত শত্রুতা তোমার সাথে। অতএব ইমানদার যেরকম বিষহীন সাপকেও ভয় করবে, শয়তানি যদি কাজ বোঝে, শয়তানের রাস্তা বোঝে, শয়তানের এটা পদাঙ্ক বোঝে, সে তার আশপাশে যাবে না, এখান থেকে সে আতঙ্ক নিয়ে বেরোতে থাকবে। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাতে নিতে চান। আজকে মূলত আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, শয়তান আপনার সাথে শয়তানি করে, আমার সাথে শয়তানি করে, কিন্তু শয়তান যে জাহান্নামে আমাদেরকে নিতে চায়, সকল মানুষকে একভাবে শয়তান জাহান্নামে নিবে না। শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ হচ্ছে 6টা। কয়টা? একটা মুখ বন্ধ থাকলে হবে না। কয়টা? এই যে এই হাতটা এরকম করেন, ডান হাতটা এরকম নিচে নিচে, উপরে না, ডান হাতটা এরকম করেন আর বাম হাতটা এরকম করেন, রেডি করে রাখেন নিচে। আমি জিজ্ঞাসা করব, শয়তানের মানুষকে জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা? বলা মাত্র একসাথে 2 হাত তুলে দেখাতে হবে 6টা। ডান হাতের 5 নখ, বাম হাতের 1 নখ। তাহলে শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা? অনেকে 2 হাতে 10টাই বাইর করা লাগছে, আমি এতগুলো করতে বলবো রে। 6টা। কয়টা? ধন্যবাদ, আপনাদের অ্যাটেনশনটা নিলাম প্রিয় ভাইরা। এখন বলবেন যে হুজুর এই 6 ধাপ আমাদের জানা দরকার কেন? 6টা ধাপ এমন, কেউ যদি এই 6টা ধাপকে যদি চিনে ফেলে, তাহলে শয়তান যেই কৌশলেই জাহান্নামে নিতে চাক, ওই বেটা জেনে ফেলবে যে এখন আমার রাস্তাটা নিশ্চয়ই জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে, তাহলে ওই বান্দা বাঁচাটাও শিখে ফেলবে। এই জন্য প্রত্যেক ইমানদারের এই 6টা ধাপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 ধাপ জানলে ওই বান্দাকে শয়তান আর ধোঁকা দিয়ে জাহান্নামে ইনশাআল্লাহ নিতে পারবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের, আমি যে এই পদ্মা গার্ডেনে ছিলাম, এখান থেকে আপনাদের মাদ্রাসায় আসতে লাগে 2 মিনিট, কিন্তু এই রাস্তা বন্ধ, আরেকটা কাজ হচ্ছে, আরেকটা রাস্তা কাইটে রাখছে। আমাকে যে নিয়ে আসছে মাহাদি, সে আবার রাজশাহী শহরের কিং, সব রাস্তাঘাটে ঘোরে। ও বলছে ভাই যতই কাছে হোক, 2 মিনিট লাগুক, যতই ওনারা আসতে বলুক, 20 মিনিট ওরা
আগে যাওয়া যাবে না, কোন দিক দিয়ে আমার কলেজের সামনে দিয়ে ঘুরে আসতে হবে ও চেনে। তার মানে রাস্তা যদি জানা থাকে আমার চলার গতি ঠিক হয়। এই জন্য প্রত্যেক ইমানদারের, বিশেষ করে হাফেজে কোরআন, আলেম ওলামা যারা আমরা দ্বীনের বুঝ নিছি, আমাদের পিছে শয়তান যেমনে লাগে সাধারণ লোকের পিছনে শয়তানের এত মেহনত নাই। এই জন্য আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের আশা করছি যে এইটা আমাদের দ্বীন জানার ক্ষেত্রে উপকারী হবে। আমি সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই 6টা ধাপ বলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব আমল করার নিয়তে। একটা মুখ বন্ধ থাকবে না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু ভালোবাসা নিয়ে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইরা, শয়তানের এই যে আমাদেরকে জাহান্নামে নেওয়ার যে 6টা স্টেপের প্রথমটা হচ্ছে 1 নম্বর, শয়তান মানুষকে 3টা কাজের মধ্যে ঢুকাই দিতে চায়। 1 নম্বর কুফর, 2 নম্বর শিরক, 3 নম্বরে ওই বান্দাটাকে বিদআতের দিকে নিতে চায়। কোনো বান্দাকে যদি কুফর করাতে পারে, কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে, কোনো বান্দাকে যদি বিদআতে ঢুকাতে পারে, শয়তান লালে লাল, ওর বাকি আর কোনো প্রজেক্ট নাই। যেই ব্যক্তি কুফরি করছে, যেই ব্যক্তি শিরিক করছে, ওই ব্যক্তি অটোমেটিক জাহান্নামী। ওই ব্যক্তিকে নিয়ে শয়তানের আর কোনো চিন্তা নাই। শয়তান এটা কিভাবে করে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি রব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু। অতএব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন, এটাকে তুমি কখনো হালকা ভাববা না। ফাত্তাখিযুহু আদুওয়া, আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে জানাচ্ছেন, দুনিয়ায় অনেক ইজম আসবে, অনেক তরিকা আসবে, তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে, দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, কেবল শয়তান নয়, শয়তান নয়, তার দলবল যারা আছে, তার পক্ষে যারা কাজ করে, যেই কাজটা আল্লাহর বিরোধী, যেই আল্লাহ রাব্বুল আমিন যেইটা আল্লাহর নবীকে দিয়ে স্বীকৃতি দেন নাই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, সে একাই কেবল ডাকে না, তার দলবল নিয়ে তোমাদেরকে সব সময় ডাকে। কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি। তোরে জান্নাতের দিকে ডাকায় না, রাস্তা চকচকা দেখায়, পথটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসেবে দেখায়, কিন্তু আমি আল্লাহ বললাম লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমি আল্লাহ বলছি তার ডাকটাই হচ্ছে জাহান্নামের দিকে। অতএব তোমার সামনে যদি শয়তানের এই 3টা দিক উন্মুক্ত হয়, খবরদার খবরদার, বুদ্ধি থাকতে, বিবেক থাকতে, বান্দা যেন শিরকের কাছে যাবি না, বান্দা যেন কুফরির কাছে যাবি না, বান্দা যেন বিদআতের কাছে যাবি না। এই 3টা ঘাঁটি এমন শয়তানের, একবার যের মধ্যে পড়েছে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। প্রিয় ভাইয়েরা, এই 1 নম্বর শিরক। এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না, কিন্তু আমাদের এমন কতগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি, এই জ্ঞানটুকুই আমার নাই। রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয়, ওই দিনেই আবার বৃষ্টি আসে, রাগ করে বলে আল্লাহ তো আর দিন পাইনি, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আসেনি ভাই? যেই বাচ্চার অসুখ বেশি, দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় নাই, যত অসুখ আমার বাচ্চা, আল্লাহ ঘরই একটা পাইছে। আছে না মামুর বেটা? বলে কিন্তু এগুলা। প্রিয় ভাইয়েরা, অথচ জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গণ্ডির থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। শিরকের মানেই বোঝে না, বিপদে পড়ে গেছে। শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির কবরের মধ্যে 21 কেজি ফিন্নি নিয়ে মান্নত দিতে গেছে, এরকম লোক রাজশাহীতে নাই, তাই না ভাই? আছে ভাই? জিজ্ঞাসা করেছে কেন যাইছেন, উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে নাকি? বলছে বললে হবে নাকি, উনি কি ডাক্তার নাকি যে অসুখ সারাবে? তো যাইছেন কেন? বলছে উনি বড় আল্লাহর ওলি, তো উনার কাছে যদি আমি মান্নত দেই তাহলে আল্লাহ খুশি হয়, উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহই সারায়, কিন্তু একটু বাবা মাকদুমের মাধ্যম দিয়ে সারায়। নাউজুবিল্লাহ বলেন।
এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে? হ্যাঁ, এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই। বলে হুজুর কেমন কথা? আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছেন, জিজ্ঞাসা করেন হে নবী, আপনি তাকে যে জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে, কি মনে করছো উল্টাপাল্টা কথা বলবো নাকি? সায়াকুলুন আল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ। এই কথা বলছিল কে? কথা বলেন না, এই কথা বলছে কে? আবু জেহেল। আল্লাহ বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই আবু জেহেল তোমার চোখ দিছে কে? তোমার কান দিয়ে শুনাই কে? মনে করছেন আল্লাহ এমনি এমনি তাকে জিজ্ঞাসা করছে? এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ? কানের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ? কারণ চোখ কেবল চোখ নয়, চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট। এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সবকিছু হয়। এই চোখের যে মেমোরি, এই ব্রেনের যে শার্পনেস, আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সায়াকুলুন আল্লাহ। বলো কি, চোখও দিছে আল্লাহ, দেখায়ও আল্লাহ, খাওয়ায়ও আল্লাহ। তো তাইলে তুমি যে লাত উজ্জা মানাত হবলের কাছে যাও, কয় ও এই জন্য আগে বলবে না? আমরা এই জন্য যাই লিউকাররাবুনা ইলাল্লাহি যুলফা। এই লাত উজ্জা হবল মানাতের কিচ্ছু করার নাই। ওই লাতের সামনে যে মুরগিটা জবাই করে দেয়, মা হবলের সামনে যে ছাগলটা এক কোপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া, ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উটের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যায়। বাচ্চা অসুস্থ হলে উজ্জার মাথার উপরে একটুখানি উটের দুধ ঢেলে দেয়, ওই উটের দুধ নিয়ে এসে বাচ্চারা খাওয়ায়। কিন্তু এগুলো একটাও রোগ সারায় না, একটাও ব্যবসায় বরকত দেয় না। তো করো কেন? করি এই জন্য এগুলো আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ওলি। ওদেরকে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় লাতুজ্জামানাত হবলের মাধ্যম দিয়ে একটু দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তারা আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন, এই ঈমান থাকার কারণে তারা মুশরিক, তাদের ঈমান আনা হয় নাই। তাহলে ওর ঈমান যদি এই কারণে যায়, আপনি চলে যান আজমির শরীফ সন্তান নেওয়ার জন্য, আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য, আপনি চলে যান আপনার শাহ মাকদুম শরীফ আপনার ত্বরান্বিত জীবনের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? ঈমান আগে ঠিক করতে হবে। কিসে শিরক হয়, কিসে কুফর হয়? ওলি আল্লাহকে আমরা মহব্বত করি, তারা আল্লাহর ওলি ছিলেন। এই এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে তারা আসছেন, তাদের জন্য দোয়া করব, তাদের মতো আমাদের সন্তানরা যেন আল্লাহর ওলি হয়, সেই পথে চলাবো। কিন্তু ওলি আউলিয়ারা আপনার ভালো করতে পারে, মন্দ করতে পারে, কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন, এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন। এইটা ঈমানের সাথে সাংঘর্ষিক। এই ঈমান যার নাই, শয়তানের তার সাথে আর কোনো কিচ্ছু নাই। পরে খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরিক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। এই দাওয়াতটা আপনাকে দিতে হবে। হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে নিছেন, আলেম হয়ে গেছেন, মনে করছি একটা মাদ্রাসায় চাকরি পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, মাস শেষে বেতন ঠিক মতো পড়া। না, দায়ীদের কাজ এইটুকু নয়। সাধারণ মানুষ আর এলেমের পার্থক্য আছে। এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া, এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো, এটা আপনার প্রতি আমানত। আজকে ইকবাল ভাই চাইলে ফুড অফিসার হইতে পারতেন, আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত চলে যেতে পারতেন, আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন। উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে, তাছাড়া এই জায়গাতে আলো জ্বলতো না, ঠিক কিনা? এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে, কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল, ওই মানুষগুলার ডেডিকেশন, ওই মানুষগুলার ত্যাগ আল্লাহ রাব্বুল আমিনের উজরত দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে, মানুষকে। কেবলমাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি, দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না, আপনাকে তাওহীদ বুঝতে হবে, বুঝাতে হবে, শিরিক বুঝতে হবে, বুঝাতে হবে, মানুষের কাছে বিদআত বুঝতে হবে, বুঝাতে হবে। বিদাতের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়। এক নম্বর ঘাঁটির মধ্যে আছি, ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বিদআত কি জিনিস আমরা বুঝি না, আমরা লজিক দে, যুক্তি দে। ইসলাম সব জায়গাতে যুক্তি দিয়ে আপনার চলবে না।
আমি আপনাদের কাছে দুইটা যুক্তি দিব, যাদের পছন্দ হবে আমার সাথে একমত হবেন, পছন্দ না হলে একমত হবেন না। দেখেন, খেয়াল করেন বিদআতের যুক্তিগুলা কেমন। আমাদের আপনাদের এলাকায় এই মসজিদে তো জুমার নামাজ হয়, হয় না ভাই? ভালো করে বলেন, হয় কিনা? এবার জিজ্ঞাসা করব, জানা থাকলে উত্তর দিবেন, না জানলে খবরদার বলবেন না। জুমার নামাজ কয় রাকাত? ভালো করে বলেন। প্রতি রাকাতে কয়টা রুকু? হ্যাঁ, কয়টা সিজদা? তাহলে আমাদের ঢাকার সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সাথে চলেন আমরা একটু যুক্তি তর্কে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ছিলেন, আর সাহাবা কুল্লুহুম আদুল, আর নবীরা তো ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ খাতাই নাই আমল নামায়। আর সাহাবীরা ছিলেন ন্যায়ের উপরে মানদণ্ডে অধিষ্ঠিত। সাহাবায়ে কেরামদের গুনাহ খাতা যা ছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আমাদের জীবন কি সাহাবীদের মতো না, তার চেয়ে বহুত খারাপ? কথা বলতে হবে, বহুত খারাপ। আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের চোখের গুনাহ কম না বেশি? আমাদের কবিরা গুনাহ কম না বেশি? সগীরা গুনাহ কম না বেশি? সাহাবায়ে কেরাম জুমার নামাজ কয় রাকাত পড়তেন? আমরা কয় রাকাত পড়ি? উনাদের সওয়াব বেশি না আমাদের সওয়াব বেশি? তাহলে উনাদের সওয়াব বেশি, উনাদেরও 2 রাকাত, আমাদের গুনাহ বেশি, আমাদেরও 2 রাকাত। এটা চলতে পারে না। আগামী জুমার থেকে ইকবাল ভাই ইনশাআল্লাহ এই মসজিদে 4 রাকাত করে জুমার নামাজ পড়াবো। প্রতি রাকাতে আমরা 4টা করে সিজদা দেব। এবং আমাদের অনেকে আছে কেবল সাপ্তাহিক মুসল্লি, তাদের সুবিধার জন্য প্রতি রাকাতে 2 রুকু। আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলেন। ভাই আমি তো খারাপ কোনো যুক্তি দেই নাই ভাই। নামাজ পড়া খারাপ? সিজদা দেওয়া, রুকু করা? তো আপনারা কেন 4 রাকাত নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। ভিন্ন বিষয়ে আসি। নবীজির সময় ঈদের নামাজ হতো। ঈদের নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু জায়গা, ওই যে মদিনার থেকে ওই কোনার মধ্যে এক মসজিদে গামামা, ওইখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সব চিনা জানা লোক ছিল, মাইকও ছিল না। এই জন্য ঈদে তখন আজান দেওয়ার নিয়ম ছিল না। ইনশাআল্লাহ আগামী ঈদের থেকে আমরা এই গোরস্থান এখান থেকেই শুরু করব ঈদের নামাজে আজান দেওয়া। রাজি আছেন তো আপনারা? কি রে ভাই, এলাকার লোকজন বুঝতে পারবে যে ঈদের আজান হচ্ছে, লোকজন চলে আসলো। আচ্ছা আজান না দেই, একামতটা অন্তত পক্ষে দিয়া আমরা আগামী ঈদের থেকে নামাজ পড়বো। একামতটা মাইকে দিলাম যাতে কোনো লোক নামাজ মিস না করে, ইনশাআল্লাহ। রাজি তো আপনারা? না আমি আর ওয়াজ করবো না। কোনো একটা ভালো বুদ্ধি আপনারা নিবেন না। এত কষ্ট করে ঢাকা থেকে আমি আসছি। আহা, আপনি 4 রাকাত জুমার নামাজ পড়বেন না, ঈদে আজান দিবেন না, একামত দিবেন না। কেন দিবেন না? হুজুর এই সকল ভক্কর চক্কর ছাড়েন, নবী করে নাই, আপনি করতে আইছেন। কথা ঠিক কিনা? এই লোক, যেই লোক এইগুলো একটাতেও রাজি না, এই লোকই এশার নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বসে আছে হুজুর কখন মুনাজাত দিবে। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতে না একবার করছে, না কোনো সাহাবী একবার করছে। নামাজের পরে ওজিফা আছে, আজকার আছে, নামাজের পরে নির্ধারিত দোয়া আছে, এইগুলা সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবীদেরকে নিয়ে। নবী দোয়া বাদ দিয়ে উঠে নাই, কিন্তু সবাইরে নিয়ে করে নাই, আমরাও এটা বাদ দিব। নতুন হুজুর আইছে ফতোয়া নিয়ে, আগের হুজুর বুঝতো না, না হুজুর খাদা। কথা বলেন কি রে ভাই? সবই ঠিক দেখি, 4 রাকাত জুম্মা পড়বেন না ওই যুক্তিতে, ওইখানেও ঠিক, আবার এখানে হুজুর খেতাবেন, এটাও ঠিক। আপনি বিদআত বোঝেন নাই। আল্লাহর নবী যা করেন নাই, যা করতে বলেন নাই, দিনের মধ্যে আপনি পণ্ডিতি কাটায় তাই তৈরি করবেন, ওটাই বিদআত। ওটা আপনি করছেন না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আপনারে বুঝ দিয়ে গুলায়া গালায়া মুখের সামনে রাখছে, গিললেই তুই জাহান্নামে। ওটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর? ভালো করে বলেন, কয় নম্বর? যে বিদআত করে তার দোষ নাই, কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে। আমার দায়িত্ব ওই বিদআতটা তাকে জানিয়ে দেওয়া। বাপ মরে গেছে, 40-এর খানা না করলে ঈমান থাকে না তার। রাজশাহীতে আছে নাকি ভাই? জানাজার নামাজ হয়ে গেছে, আবার দোয়া না করলে তার মন ভরে না। হুজুর বড় হুজুর করে গেছে মিয়া, আপনি কোত্থেকে হুজুর আইছেন?
জানাজা স্বয়ং দোয়া। নবীজি দাফন করার পর দোয়া দিল, আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার, না করলে হুজুর বাতিল। তখন যুক্তি দিবে দোয়া করা কি খারাপ? দোয়াতে তো একটু মানুষের কাছেই কান্নাকাটি করে বলে, হুজুররা সব কি শুরু করছে। আসেনি ভাই? দোষ তো তার না, দোষ তো শয়তানের না। শয়তানের আদম মুমিনের প্রথম ঘাঁটি। ওরে শিরকে ফেলো, ওরে কুফুরের মধ্যে ফেলো, না হয় ওরে বিদআতে ফেলো। আপনি যদি এখান থেকে না বাঁচেন, বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, ওই যে 1 নম্বর ঘাঁটির ব্যাপারে সতর্ক। আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়, কুফুর না হয়, বিদআত না হয়। আমল কিছু কম হতে পারে, কিন্তু এই 3টা যেখানে আমি নাই সেখানে, এই 3টা যেখানে, কথা ঠিক থাকবে তো ভাই? নাকি জায়গা মতো যায় আবার যুক্তি দিবেন? ভাই যুক্তির নাম মুক্তি নয়। সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে কুলাতে পারবেন না। আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই। এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাই রে, জায়েজ নাই। যুক্তি দিব? আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদায় তো কোরআন শরীফ পড়েন, তাই না? পড়েন, রুকুতে পড়েন, তাশাহুদের বৈঠকে পড়েন। কোরআন শরীফ কোন সময় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন, সূরা ফাতিহা তার সাথে সূরা মিলাতে হবে, দাঁড়ায় কোরআন পড়া ফরজ। আপনি কোথা থেকে ফতোয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান, হেফজ কোরআন পড়লে দাঁড়ায়া, না হলে নাই? যুক্তি ঠিক আছে কিনা ভাই? যুক্তিতে যদি যান পারবেন না আপনি, কিন্তু আপনি বলবেন হুজুর নবীজি তো নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করতেন, তখন কি নবী সব সময় দাঁড়ায় পড়ছেন, বসে পড়ছেন, শুয়ে পড়ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পড়ছেন? অতএব আপনার এই যুক্তি চলবে না। সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না। আল্লাহর নবী যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, ওইটার নাম মুক্তির পথ, যুক্তির নাম মুক্তির পথ নয়। ঠিক কি না? এই বোধটা জাগ্রত করতে হবে। শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর ঘাঁটি? তাহলে শয়তান কয়ভাবে ধোঁকা দেয়? ধোঁকার পথ কয়টা? হাত ওঠেনি কয়টা? কয়টা? টাইট ছাত্র আলহামদুলিল্লাহ। এটা গেল 1 নম্বর। এবার চলেন আমরা 2 নম্বরে যাই। হ্যাঁ ভাই, শয়তান এখন দেখছে এর শিরকও করা যায় না, কুফরিও করা যায় না, বেদাতও করা যায় না, তাহলে এর এখন কেমনে ধোঁকা দেওয়া যাবে? শয়তান তখন 2 নম্বর তাকে ধোঁকা দেয়। কি করে? শয়তান তখন তাকে গুনাহ কাবীরার দিকে ঠেলে দেয়। ওকে তখন বড় বড় গুনাহ করায়। গুনাহ কাবীরাকে তার সামনে তেমন আর আইটেম বানায় রাখে না, ওর সামনে তখন টার্গেট। এরে শিরিক বিদআত করানো যায় নাই, এরে এখন কি করাতে হবে? কবিরা গুনাহ করাতে হবে। ওই বান্দাকে শয়তান তখন টার্গেট নাই কবিরা গুনাহ করানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি একবার ঈমানের পথে থাকো, একবার যদি তুমি ন্যায়ের রাস্তায় উঠে পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম বান্দা একটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো। কোন বিষয়? আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কবিরা গুনাহ তোমাকে করতে নিষেধ করেছি, তুমি ওই কবিরা গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার বাকি যত গুনাহ আছে সবগুলাকে আমি রব্বুল আমিন ঢেকে দিব, সবগুলাকে আমি রব্বুল আমিন মুছে দিব। সুবহানাল্লাহ। কেবলমাত্র মুছেই দিব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ এমন এক সম্মানজনক জান্নাতে ঢুকাবো, যেই জান্নাতে ঢোকার পরে তোর দিলটা ভরে যাবে। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই ওয়া নুদখিলকুম মুদখালাল জান্নাহ, তোমাকে আমি জান্নাতে ঢুকাবো, আল্লাহ বলেন নাই। রব্বুল আমিন বলছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ এই সম্মানজনক প্রবেশ বলতে কি বুঝাইছেন জানো নাকি? জান্নাতীরা যখন সব জান্নাতে ঢুকে যাবে, রব্বুল আলামিন এরপরে ওই জান্নাতীদের কাছে একদিন আসবেন, আসার পরে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। সব জান্নাতীরা লাফ দিয়ে বলবে, লাব্বাইক ওয়া সাআদাই ওয়াল খায়রু বিয়াদাই। রব্বুল আলামিন ভালো মন্দ সব তোমার হাতে হাজির বান্দা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা আপসেট হয়ে যাবে, উত্তর দিবে, ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা। কি বলো আল্লাহ, কেমনে আমরা নারাজি হই? তুমি যা নিয়ামত দিছো খুশি না হয়ে পারি নাকি? সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন, হাল আজিদুকুম, আমি কি তোমার নিয়ামতটার একটু বাড়ায় দেব নাকি? বান্দার মাথায় আর কাজ করবে না, এরপরে আবার নিয়ামত কেমনে বাড়ে, কেমনে আবার এই নিয়ামতটা বৃদ্ধি হয়। রব্বুল আলামিন সাথে সাথে বান্দাদের জন্য ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দারা জেনে রাখ, চিরদিনের জন্য আমি তোর জন্য খুশি হয়ে গেলাম, আর কখনো তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন, আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দা এতক্ষণ রবের কথা শুনছিল, কিন্তু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার সব পর্দা তুলে দিবেন। জান্নাতের ভিতরে ইমানদাররা তার রবকে দেখে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুই যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকিস, এটা শয়তানের দ্বিতীয় স্টেপ বান্দা। একবার এখান থেকে ফিরতে পারলে আমি রব্বুল আমিন তোর যত অপরাধ সবগুলাকে ঢেকে দিব, আর তোর জন্য জান্নাতে ঢোকাটা আমি রব দায়িত্ব হিসাবে নিয়ে নিব। তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারে দিয়ে কবিরা গুনাহ করা লাগবে। কি কবিরা গুনাহ করাবে? এক এক বান্দাকে এক এক ধরনের কবিরা গুনাহ করাবে। কাউরে বুঝাবে, এই যে দুনিয়া, এই দুনিয়ায় একটু মটটব না খালি চলে না, আছে না ভাই? কৌশলে খাওয়াবে। আমি ফ্লাইটে আসতেছি মালয়েশিয়া থেকে, বিমানে সবার শেষে উঠছি, ইচ্ছা করে ভাই, বহুত জ্বালা। বিমানে উঠলে লোকজন, এই এয়ার হোস্টেস সব বিরক্ত হয়ে যায়, লোকজন সিট মিট ছেড়ে আসে, ছবি ছবি তোলা, এই সেই। আমি ইচ্ছা করে শেষে ঢুকছি, ঢোকার পরে ভিতরে আস্তে করে বসছি, অনেকেই খেয়াল করে না। এয়ার হোস্টেস আসার পরে জিজ্ঞাসা করতেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাজ এ ড্রিঙ্ক? স্প্রাইট।